প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সিল টিভির আপনারা দেখছেন সিল টিভির সংবাদ শিরোনাম অনুষ্ঠান দেখার সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি মাহবুবুল আলম বিরম। সাথে আজকে অতিথি খবর বিশ্লেষণ করবেন অধ্যাপক আব্দুল লতিফ, লেখক ও উদ্যোক্তা। লতিফ ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, অনুষ্ঠানটির পরিকল্পনা আছেন শেখ নুরুল ইসলাম, আর বালঞ্চ বুক সেন্টার রাজামের সন্ধিতলা এর সৌজন্যে অনুষ্ঠানটি আজকে সম্প্রচারিত হচ্ছে। বালঞ্চ বুক সেন্টারকে আমরা কৃতজ্ঞতা জানিয়ে অনুষ্ঠান শুরু করছি। প্রিয় দর্শক, আজকে যথারীতি তিনটি পত্রিকা এসেছে আমাদের স্টুডিওতে। জাতীয় পত্রিকা প্রথম আলো, সিলেটের স্থানীয় দৈনিক সিলেট বাণী এবং পুণ্যভূমি। তিনটি পত্রিকায় আমি শিরোনাম পড়বো এবং অতিথির কাছ থেকে আমরা বিশ্লেষণ শুনবো ইনশাআল্লাহ। হাতে নিচ্ছে প্রথমে প্রথম আলো পত্রিকা। পড়ার আগেই জানিয়ে দিচ্ছে আজকের দিন তারিখ। আজ রোববার 8 মার্চ 2026, 23 ফাল্গুন 1432 বঙ্গাব্দ, 18 রমাদান 1447 হিজরি। লতিফ ভাই, 7 দিন থেকে যুদ্ধ চলতেছে মধ্যপ্রাচ্যে, ইরান হচ্ছে আপনার মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েল নিয়ে। আজকে 7 দিনের অবস্থানের কিছু খবর নিয়ে শুরু করছি আজকে পত্রিকা পড়া। কঠোর হামলার হুমকি অনর ইরানে 8 দিনে নিহত 1300, ইসরায়েলে নিহত 11, মার্কিন সেনা নিহত 6, অন্যান্য দেশে নিহত 11, লেবানন পরিস্থিতি তার সাথে সম্পৃক্ত করা হয়েছে। মোট নিহত 294, আহত 1023, 6668 বেসামরিক স্থাপনা নিশানা, এর মধ্যে 5535টি আবাসিক স্থাপনা, 1041টি বাণিজ্যিক স্থাপনা, 14টি চিকিৎসা কেন্দ্র, 66টি বিদ্যালয় এবং রেড ক্রিসেন্ট সংশ্লিষ্ট 13 স্থাপনা রয়েছে। একটি পরিসংখ্যান দেওয়া হয়েছে এখানে। আরো যুদ্ধের খবর। যুদ্ধের অষ্টম দিনে ইরান জুড়ে আরো তীব্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল, পাল্টা হামলা ইরানের। আরো যুদ্ধের খবর আছে। আল জাজিরার বিশ্লেষণ, আরব দেশ ইরান সম্পর্কে ভাঙনের মুখে। এখন একটু অন্যান্য দেশের খবর পড়তেই প্রথমেই বাজে খবর পড়তে হচ্ছে আমাদেরকে। 1 বছরে ধর্ষণ বেড়েছে 27%। একটি প্রতিবেদন আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে রিপোর্টটি করা হচ্ছে। গণিত নিয়ে স্বপ্ন দেখার আহ্বান, গণিত উৎসব উপলক্ষে এই খবরটি এসছে। সঞ্চয়ী হতে জ্বালানি তেলের সরবরাহ কমাচ্ছে সরকার, অকটেন পেট্রোল ডিজেল আতঙ্কের কেনাকাটার কারণে অকটেন পেট্রোল ডিজেলের চাহিদা প্রায় দ্বিগুণ হয়েছে। আজ থেকে সরবরাহ কমবে 25%। এটা একটা আশাবাদী করা হচ্ছে খবরে। হঠাৎ সয়াবিন তেল সরবরাহে সংকট। কোন তেলের সংকট নেই? গ্যাসের সংকট, পেট্রোলের সংকট, অপশনের সংকট, সয়াবিনের সংকট। বিশ্লেষণ চাচ্ছি আপনার কাছ থেকে, দ্বিতীয় পরে পড়বো আপনার। ধন্যবাদ মিলন ভাই। বিশ্লেষণে কি বলবো, এখন কঠোর হামলার হুমকি অনর ইরান। এই যে মানে নিহত আহতের সংবাদ, আসলে এই কি শেষ? আমরা তো সারা বিশ্বের মানুষই আহত নিহত হয়ে যাচ্ছে। এই যে সমস্যাটা দেখেন, জ্বালানি তেলের সংকট, সয়াবিন তেলের সংকট, সব সংকট। তারপরে আমাদের ফরেন কারেন্সি সংকট, বিদেশে হিউজ পরিমাণ লোকজন কাজ করছে, এদের কি হবে? আরব দেশ ইরান সম্পর্ক ভাঙ্গনের মুখে, মারামারি চলছে, ব্যবসা বাণিজ্য স্থবিরতা আছে। স্থবির অবস্থায় এদের চাকরি তো থাকবে না। চাকরি থাকলে বিদেশে খাবে কি? শত্রু কিন্তু ওই ইরানের উপর হামলা, সেটাকে কেন্দ্র করে কিন্তু সব ঘটনা ঘটছে। তো এইসব বিষয়ে চিন্তা করলে আমাদের অবস্থাটা ভাবি যে কি হবে এখন। এই যে সারা বিশ্বে চলছে যুদ্ধ, আজকে 7 দিন চলে, অষ্টম দিন আজকে। আজ পর্যন্ত কোন একটা উদ্যোগ নাই যে যুদ্ধটা বন্ধ করার। এমন একটা লিডার বের হচ্ছে না। মনের মধ্যে প্রায় ওই যে নজরুলের গানটা মনে হচ্ছে যে ওই যে বাজে, দাও সেই সালাউদ্দিন আবার পাপ দুনিয়ায় চলুক জেহাদ, তৌফিক দাও খুদা ইসলামের, মুসলিম যাহা পুনঃ হোক আবাদ। এই বিষয়টা আমরা আগেও আলোচনা করেছি যে আসলে আমরা এত বিভক্ত, এই যে শিয়া সুন্নি এই সেই অনেক দ্বারা বিভক্ত। আমি একজন বিশেষজ্ঞের একটা বক্তব্য শুনেছিলাম, উনি প্রশ্নের উত্তরে বলছিল যে শিয়া প্রসঙ্গে বলছিল, আল্লাহর ঘরে অমুসলিমরা আমন্ত্রিত হতে পারে না, যেহেতু শিয়ারা আমন্ত্রিত, তারা মুসলিম, তারা আমাদের ভাই। এই যে বর্ডার আসপেক্টে যদি আমরা মুসলমানরা না দেখতে পারি,
এবং সারা বিশ্বে মুসলমানরা যদি এক না হতে পারে তাহলে এইসব সমস্যার সমাধান না, এরকম হবে না। বড় ক্ষেত্রে তো আকিদাটা বড় কথা না, আর- তখন তো বিশ্ব মুসলিম একই করতে হবে। এটা হয় কারণ দেখেন একটা গ্রামের মধ্যে অনেকগুলো কুন্দল থাকে, অনেক মারামারি হয়, আমরা তো গ্রামে বড় হয়েছি, আমরা জানি গ্রামের মধ্যে অনেক কুন্দল হয়, কিন্তু আরেকটা গ্রামের সাথে যখন যুদ্ধ লাগে তখন সবাই কিন্তু এক হয়ে যায়। Just- কিন্তু মুসলমানদের মধ্যে তো এইটা নেই, মুসলমানদের মধ্যে বিভেদ আর বিভেদ। এই- হ্যাঁ, এই- এই বিভেদটা- বিভেদ, আমাদের অনেক আলেম ওলামা আছেন, অনেক গ্রুপের লোক আছেন, হ্যাঁ, ইরানের বিরুদ্ধে ওয়াজ করতেছে, রীতিমতো ওয়াজ করতেছে, এগুলো হচ্ছে। তো এইসব জিনিস থেকে আমাদের বের হওয়া দরকার, বের হওয়া দরকার। আমাদের আসলে মুসলমান পরিচয় নিয়ে এগিয়ে আসা দরকার। এই এগিয়ে আসলেই এই সমস্যার সমাধান হবে। আমি এর আগেও বলেছি যে যদি মুসলিমরা বলে খামোশ, তাহলে খামোশ, যুদ্ধ বন্ধ হয়ে যাবে। কারণ তো যুদ্ধের রসদ কারা চুকায়? আজকে আমেরিকা যুদ্ধ করছে, যুদ্ধের রসদটা তো মিডল ইস্ট চুকাচ্ছে, টাকা পয়সা তো মিডল ইস্ট দিচ্ছে। এর আগেও বলেছিলাম যে আমার এক স্যার বলেছিলেন যে ইফ অল দ্য ইডিয়ট শেক অফ মিডল ইস্ট উইথড্র অল দ্য মানি ফ্রম আমেরিকান ব্যাংক, হোয়াট উইল হ্যাপেন দেন? হ্যাঁ, তখন তো সবই বন্ধ হয়ে যাবে, স্থবির হয়ে যাবে। এই মিডল ইস্টের নেতৃবৃন্দ যদি বলে যুদ্ধ বন্ধ করতেই হবে, অবশ্যই করতে হবে, এটা রাশিয়া চীন কাউকে রাখবে না। অনেক খবর বরং আরেকটা বিশ্লেষণ বিষয় হয়েছে। দেখুন, আরেকটা বিষয় দেখেন, হ্যাঁ, একটা বিষয় উল্লেখ করি, সেটা হচ্ছে আমেরিকার জন্মের পর থেকে মাত্র 16 বছর যুদ্ধ ছাড়া ছিল। হ্যাঁ, মানে এবং যুদ্ধ একটা- নেই তাদের জন্য। একটা ইনভিজিবল হাত, হ্যাঁ, হ্যান্ড, যাকে ডিপ স্টেট বলি আর যাই বলি, এটা যেন সারা বিশ্ব চালাচ্ছে। আপনি আজকে মনে হলো শেক্সপিয়ার প্রাসাদ ষড়যন্ত্র নিয়ে অনেকগুলা নাটক লিখেছে, অথেলো, এই সে অনেকগুলা লিখেছে, কিন্তু আলটিমেটলি আমি ভাবতাম যে এই প্রাসাদ ষড়যন্ত্র কেন, এখন দেখছি এগুলো চলছে। চলছে। শেক্সপিয়ার সার্বজনীন ভাবে লিখে গেছে এবং এটা সারা কিয়ামত পর্যন্ত মনে চলবে। প্রাসাদ ষড়যন্ত্রে ডিফারেন্ট গ্রুপ চলে আসছে। এখন আমরা আমাদের মতামত প্রকাশ করতে পারি না, আমাদের মতামত আমরা ভোট দিলে দেখা যায় রেজাল্ট অন্যরকম হয়ে যায়, এরকম অনেক ব্যাপার আমাদের চলে আসছে এবং এইগুলা চলছে। এই ইনভিজিবল হ্যান্ড যেটা আছে, এই হ্যান্ডটাকে বন্ধ করতে হলে মুসলমানদের ঐক্য দরকার। আমাদের মনে হয় যুদ্ধের খবর আরো কয়েকদিন করতে হবে এবং মহান আল্লাহর কাছে আমরা প্রার্থনা করবো এই মাহে রমজানকে কেন্দ্র করে যেন যুদ্ধ না হয়। এখন আরেকটা বিষয় দেখেন, সরকার বলছেন জ্বালানি তেলের সরবরাহ কমাচ্ছেন, এটা ওই যে এরশাদ সাহেব বলছিলেন কিচ্ছুটা অবলম্বন। জ্বালানি তেল তো মানুষ আননেসারি ইউজ করতে পারে না, এটা তো প্রয়োজন ছাড়া কেউ ইউজ করতে পারে না, এখানে কোনো বিলাসিতার সুযোগই নেই, কেউ বিলাসিতা করেও না, এটা বেশি জ্বালায় যে বাহাদুরি করবে এই ধরনের এই ধরনের সুযোগ নাই তো। এখন জ্বালানি তেলের সরবরাহ কমালে কি হবে? আলটিমেটলি সারা দেশ স্থবির হয়ে যাবে, হ্যাঁ, মানুষের জীবন হচ্ছে জীবনযাত্রা অচল হয়ে যাবে, আলটিমেটলি দেশের ইকোনমি নষ্ট হয়ে যাবে। আমার তো এটা বাদ দিতে হয় না, এই দেশের ম্যাক্সিমাম মানুষ দিন আনে দিন খায়, এদের কথা চিন্তা করে আমাদের এইসব সিদ্ধান্ত ভুল সিদ্ধান্ত থেকে দূরে আসা দরকার। তবে সার্বিক আমাদের তেল যেহেতু মধ্যপ্রাচ্য থেকে তেল আমদানি হচ্ছে আপনি আমাদের দেশে, সাপ্লাইটা এই বাড়াতে হিসাবে- হবে, সাপ্লাই বাড়াতে হবে, সাপ্লাই বাড়াতে হবে, আপনি ডিফারেন্ট সোর্স দেখতে হবে, ডিফারেন্ট সোর্স থেকে আপনি সাপ্লাই বাড়াতে কিছু হবে সময়ের জন্য কিছু এবং জিনিস করতে হয়। আলটিমেটলি সোর্স করতে হবে, এটা করা উচিত, সরকারের দায়িত্ব তো এটাই, সরকারের দায়িত্ব তো হচ্ছে ডিফারেন্ট সোর্স ম্যানেজ করা এবং জ্বালানি তেলে ভর্তুকি দিতে হবে, অনেক ভর্তুকি দিতে হবে, কারণ এই ভর্তুকি আপনাকে এনহান্স করবে, অন্য সেক্টর গুলো চলবে। লতিফ ভাই, আর একটা খবর হ্যাঁ। এখন দেখেন, আপনি এই যুদ্ধ না আর একটা সামাজিক যুদ্ধ, এক বছরে ধর্ষণ বেড়েছে 27%। এই যে অবস্থা, এই রমজান মাসেও কি আমরা কি এই খবর কি আমরা পড়বো? হ্যাঁ, এটা তো যুদ্ধই, আরেকটা যুদ্ধ, এটা আমি এই জন্য হ্যাঁ, বলছি। সেটাও একটা ভয়ঙ্কর যুদ্ধ এবং আমরা যে কত অমানুষ তার প্রমাণটা হচ্ছে এটা। হ্যাঁ, কত যে অমানুষ হচ্ছে দিন দিন তার প্রমাণ হচ্ছে এটা, আমরা যে সভ্য হচ্ছি না অসভ্য হচ্ছি তার প্রমাণ হচ্ছে এটা। হ্যাঁ, এই জিনিসগুলো থেকে আমাদের দূরে আসতে হবে, দূরে আসতে হলে কি করতে হবে? আলটিমেটলি আইনের শাসন প্রয়োগ করতে হবে, আলটিমেটলি আইনের শাসন এবং ধর্মীয় অনুশাসন। দর্শক দেওয়া আছে তাকে অবশ্যই শাস্তি দিতে হবে এবং শাস্তিটা তৎক্ষণাৎ দিতে হবে। আমি মিলন ভাই এর আগে উল্লেখ করেছি, আমরা গ্রামের মানুষ, গ্রামে দেখেছি এরকম কোনো ঘটনা ঘটলে সাথে সাথে বিচার হবে। হ্যাঁ, আপনার ওই যে ইয়ের কথা মনে আছে, ওই যে হুরমাত, ওই যে একটা নাটক ছিল সিরিয়াল, হ্যাঁ, ওই সিরিয়াল নাটকে ওই যে শহীদুল্লাহ কায়সারের উপন্যাস গুলোকে, আমরা শেষ করতে পারি। সংসপ্তক গুলোকে এখানে হরমতির হ্যাঁ, যে সাজা হয়েছে, সাজা হয়েছিল, এরকম সাজা কিন্তু গ্রামে প্রচলিত এবং সাথে সাথে বিচার হয়। আমাদের কথা বলেছেন। বর্তমান সিস্টেমে, বর্তমান আইনের সিস্টেমে আইনের মারপেছে বিচার হয় না, বিচার হয় না আমি বলে আপনার সাথে একটু যোগ দেই, এই সাজা তো হবে, আইনি শৃঙ্খলা বাহিনীতে করবে, পাশাপাশি এই যে ইমাম সাহেবেরা বিভিন্ন মসজিদে যদি ধর্মীয় অনুশাসনটাকে আরেকটু জাগ্রত করে তোলে, এগুলি হ্যাঁ, ইমাম সাহেবরা তো আসলে অনেক ইসলামের সৌন্দর্যের দিক দিয়ে আলোচনা করে না, এটা করার জন্য আমরা দাবি জানাই। কুন্দল নিয়ে আলোচনা করে,
হ্যাঁ বিভিন্ন মতামত নিয়ে আলোচনা করে, এইগুলো আসলে এই বিষয় দাবিটুকু না। আমরা করতে পারি। হ্যাঁ, যেগুলা ডাইভার্সিফাইড, যেগুলা ডিফারেন্স আছে আমাদের মধ্যে, যেগুলো হালাল। অন্য কথায় যাই আমরা শেষ পৃষ্ঠায়, আমরা জাতীয় পত্রিকা শেষ করে আরো যেহেতু স্থানীয় দুটি পত্রিকা আছে আমাদের হাতে। বাধা পেরিয়ে এগিয়ে যাওয়ার প্রত্যয় আন্তর্জাতিক নারী দিবসে একটি স্লোগান। জমি নিয়ে বিরোধের জেরে ছুরিকাঘাতে যুবককে হত্যা, বগুড়ার সারিয়াকান্দি জমি সংক্রান্ত বিরোধের জেরে এই ধরনের একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা। আমাদের প্রাণের মেলা, বই মেলা এবার রমজান মাসে শুরু হয়েছে। মেলায় তেমন কোনো ভিড় নেই, ঘুরে ফিরে বই কিনছেন পাঠকেরা। একটি যদিও খবর পরিবেশন করেছে, কিন্তু মিডিয়া আমরা দেখছি কিন্তু জনগণ সেখানে, অর্থাৎ ক্রেতা সেখানে নেই বললেই চলে। জসিমউদ্দিন আধুনিকতা ছাড়িয়ে, বইমেলার জসিমউদ্দিনের বই নিয়ে একটি লেখা আসছে এখানে। সল মাইন বিস্ফোরণে বিচ্ছিন্ন বাংলাদেশি কাঠুরিয়ার পা। নৈখানছড়ি সীমান্ত, নৈখানছড়ির পাইনসরাই 7 থেকে 8 জন কাঠুরিয়া শূন্যরেখায় কাঠ কাটতে গিয়ে গেল শুক্রবার সন্ধ্যায় এই ঘটনা ঘটেছে। চিটংয়ের ঘটনা এটা, পার্বত্য চট্টগ্রাম। এখানে তেমন কোনো ঘটনায় যে বাধা পেরিয়ে এগিয়ে যাওয়া প্রত্যয় নারী দিবসে নারীদের নিয়ে যে কথাটা, আমি নোমান আলী খানের একটা স্পিচ শুনেছিলাম, চমৎকার একটা স্পিচ। উনি বলেছিল, ভাই আপনারা না মহিলা যারা আছেন তারা বলছেন আপনাদের একাউন্টে যাওয়া হচ্ছে না। আমি তো অনেক মহিলাদের জানি, বিশাল বিশাল ইন্ডাস্ট্রি চালায়, তার আন্ডারে হাজার হাজার লোক চাকরি করে। হ্যাঁ, ওদেরকে তো কেউ বাধা দেয় নাই। আসলে নারীদেরই এগিয়ে আসতে হবে। হ্যাঁ, নারীদের আসলে কোনো বাধা হাত ধরে আগানোর কোনো সুযোগ নেই। নারীদের নিজেদের, এখানে বাংলাদেশে অনেক নারীরা আছে স্বপ্রতিষ্ঠিত, এবং বাংলাদেশে অনেকগুলো প্রতিষ্ঠান নারীরা চালাচ্ছে। হ্যাঁ, আলটিমেটলি এখানে কোনো বাধা নেই। বাধাটা হচ্ছে মানসিক বাধা, মাইন্ডসেটের বাধা। এই মাইন্ডসেট থেকে বেরিয়ে আসতে হবে। বেরিয়ে আসে আপনি ক্রিয়েটিভ হতে চিন্তা করেন। আলটিমেটলি নারীদের জন্য সরকারের অনেক উদ্যোগ আছে, ইন্টারেস্ট রেটও কম আছে, লোনের সুযোগ আছে, অনেক কিছু আছে, প্রত্যেকটা ব্যাংকই সুযোগ দিচ্ছে। হ্যাঁ, এই সুযোগগুলোকে কাজে লাগিয়ে মহিলারা এগিয়ে আসছে, নিজের ক্রিয়েটিভিটি কাজে লাগিয়ে যদি এগিয়ে আসে তাহলে অবশ্যই সাকসেসফুল হবে। আপনি শিক্ষক এবং বইয়ের সাথে জড়িত, জসিমউদ্দিনকে এই কথাটা, জসিমউদ্দিন আধুনিকতা ছড়িয়ে এই কথাটি বইমেলাতে যারা অনুষ্ঠানে ছিল তাদের বক্তব্যে আসছে। আপনার বক্তব্য না, এটা একটা বইয়ের নাম, বইয়ের শিরোনাম হচ্ছে আধুনিকতা ছাড়িয়ে জসিমউদ্দিন কুদরতি খোদার একটা বই। কুদরতি খোদা জসিমউদ্দিনের উপর অনেক কাজ করেছেন, এর আগেও জসিমউদ্দিনের জীবনী নিয়ে লিখেছেন। নতুন একটা বই বেরিয়েছে, জসিমউদ্দিন আধুনিকতা ছাড়িয়ে। হ্যাঁ, আলটিমেটলি আধুনিকতা ছাড়িয়েই জসিমউদ্দিন। কারণ হচ্ছে আপনি দেখেন, আমার বাড়ি যাইও মোর বসতে দিব পিড়ে, জলপান যে করতে দেবো সারিজানের ছিঁড়ে। এইটা যদিও মনে হচ্ছে অনেক পুরাতন বিষয়, কিন্তু এটা সবসময় সার্বজনীন। হ্যাঁ, এখনকার মানুষের কাছে এপিল আছে, আমার বাড়ি যাইও মোর বসতে দিব পিড়ে। আপনি পিড়ে না দেন, সোফায় বসান। হ্যাঁ, আলটিমেটলি সোফায় বসান। হ্যাঁ, আলটিমেটলি এটা সার্বজনীন। আসলে আমাদের বলা শেষ হবে না, লেখাগুলো এত সুন্দর, মানে মোলায়েম কণ্ঠস্বরে, মোলায়েম ভাবে। আরেকটি কবিতার কথা আমি একটু মনে করলাম, কবিতার কথা মনে হয়, তুমি যাবে ভাই যাবে আমার সাথে আমাদের ছোট যায়, এইখানে তো দাদির কবর ডালিম গাছের তলে। হ্যাঁ, 30 বছর লুকিয়ে রেখেছি। হ্যাঁ, দুই নয়নের চলে। জমি নিয়ে বিরোধ, জমি নিয়ে বিরোধ নিয়ে অনেক কিছু হলো, জমি নিয়ে জরিপ হলো, এই হলো সেই হলো, আলটিমেটলি জমির সমস্যার সমাধান হলো না। প্রাণঘাতী। হ্যাঁ, জমির সমস্যা, এই যে ধরেন আপনার ওই যে জরিপে প্রত্যেকটা পর্যায়ে গিয়ে মানুষকে কি পরিমাণ টাকা পয়সা ঘুষ দিতে হয়েছে, সর্বশান্ত হয়ে ঘুষ দিতে হয়েছে, কিন্তু আলটিমেটলি এরপরেও প্রাণঘাতী কেটে গেল, জমি সমস্যাটা সমাধান হলো। সমস্যাটা সমাধান করতে হলে যারা দায়িত্বে আছে তাদেরকে এগিয়ে আসতে হবে। অনেক অনেক ধন্যবাদ লতিফ ভাই। আসলে এই ধরনের খবর বিশ্লেষণ করতে গেলে অনেক বিশ্লেষণের দরকার আছে। প্রিয় দর্শক, সময়ের স্বল্পতায় আমরা একটু দ্রুত অগ্রসর হতে হচ্ছে। হাতে নিচে সিলেট বাণী, সিলেটের স্থানীয় দৈনিক। পরিকল্পিত জাকাত ব্যবস্থায় দরিদ্র বিমোচনে ভূমিকা রাখা সম্ভব, প্রধানমন্ত্রী। আন্তর্জাতিক নারী দিবস আজ 8 মার্চ, আন্তর্জাতিক নারী দিবস। আজকের পদক্ষেপ, আগামীর ন্যায় বিচার সুরক্ষিত হোক, নারী ও কন্যার অধিকার। নারী দিবসে গণতন্ত্রের অগ্রযাত্রায় শ্রেষ্ঠ অদম্য নারী সম্মাননায় ভূষিত হচ্ছেন বেগম খালেদা জিয়া, সাবেক প্রধানমন্ত্রী, বর্তমান তারেক জিয়ার মা। ইরানে ভয়াবহ বিমান হামলা, নিহত 1300 ছাড়ানোর আশঙ্কা। ইরান কখনোই আত্মসমর্পণ করবে না, মাসুদ পেজেশকিয়ানের কড়া বার্তা। তেল আবিব ও তেহরানের কেন্দ্রে পাল্টাপাল্টি হামলা, নতুন প্রজন্মের ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলের বিমানে হামলা। ফ্লাইট বাতিল হওয়া প্রবাসীদের ভিসার মেয়াদ শেষ হলে সরকার সহায়তা করবে, প্রবাস কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী।
ওসমানীনগরে সালিশ বৈঠক নিয়ে সংঘর্ষে যুবকের মৃত্যু। সালিশ বৈঠক নিয়ে সংঘর্ষ, সেখানে আবার মৃত্যু। দিরায়ে পানি সেচকে কেন্দ্র করে দুপক্ষের সংঘাত, আহত শতাধিক। সিলেটে গণতান্ত্রিক আন্দোলনের শেষ পর্যন্ত মাঠে ছিলেন বিএনপি নেত্রীরা। এই রমজান মাসেও দুটি সংঘর্ষ এবং মৃত্যুর খবর, এটা নিয়ে কিছু সমাজের অবস্থা নিয়ে বলছি নিয়ম। তার আগে আমরা ফ্লাইট বাতিল হওয়া প্রবাসীদের বিষয় নিয়ে এই বিষয়টা প্রবাসী কল্যাণ মন্ত্রী খুবই একজন মন্ত্রী, ভালো একটা আমাদের মনে হয় খুব, কিন্তু সমস্যাটা হচ্ছে প্রত্যেকটা ব্যাপারে প্রোয়েক্টিভ হতে হয়। ডিসিশনটা আপনি প্রোয়েক্টিভ হওয়া উচিত। বিষয় মেয়াদ শেষ হওয়ার পরে কিন্তু সহযোগিতা সরকার করা কঠিন হয়। সেজন্য যাদের বিষয় মেয়াদ শেষ হয়ে যাচ্ছে তারা যদি রিপোর্ট করে প্রবাসী কল্যাণ মন্ত্রীর কাছে, এবং প্রবাসী কল্যাণ মন্ত্রী, মাননীয় প্রবাসী কল্যাণ মন্ত্রী যদি এই জিনিসটাকে প্রেজেন্ট করেন তাদের কুব্বেদির কাছে, আলটিমেটলি সময়টা নেন যে এখানে ফ্লাইট মিস হয়ে গেছে, আপনার সময়টা দেন, আগে ভাগে যদি সিদ্ধান্ত নেওয়া হয় তাহলে। কারণ হচ্ছে আপনার বিষয় মেয়াদ শেষ হওয়ার পরে আলটিমেটলি কি হবে, যে কোম্পানিটা বিষয় দিয়েছিল সেই কোম্পানি ওই পজিশন ভ্যাকেন্ট রাখতে পারবে না, সে আরেকজনকে দিয়ে রিপ্লেস করে ফেলবে। তখন সরকারে করা সম্ভব না। সরকারের প্রত্যেকটা ডিসিশন নিয়ে প্রোয়েক্টিভ হওয়া উচিত। মাননীয় প্রবাসী কল্যাণ মন্ত্রী আমার মনে হয় বিষয়টাকে গুরুত্ব দিবেন, এবং গুরুত্ব দিয়ে যাদের বিষয় মেয়াদ শেষ হয়ে গেছে তারা রিপোর্ট করবে, এবং ওই রিপোর্ট অনুযায়ী সরকার এবং ওদের কাছে আপিল করবে যাতে সময়টা বাড়িয়ে দেয়। আশা করি উনি যেটা বলেছেন পদক্ষেপটা প্রোয়েক্টিভ হয়ে পদক্ষেপ নেওয়া উচিত। আমি মনে করি না এটা রিয়েক্টিভ হয়ে পদক্ষেপ নেওয়া। প্রোয়েক্টিভ হয়ে পদক্ষেপ নিলে এটা কাজে লাগে। ভালো একটা পরামর্শ আসছে আপনার। আমরা আরেকটা বিষয় হচ্ছে জাকাত ব্যবস্থাপনা। এই বিষয় নিয়ে আমি একটু কথা বলি। কারণ হচ্ছে দেখেন, ইসলামের শিক্ষাটা কি, আমরা কবিতা পড়েছি, নবীর শিক্ষা করোনা ভিক্ষা। কুটার কিনে দিলেন, কুটার কিনে তাকে বললেন যে তুমি কাঠ কাটো, ইয়ে করো। যারা আমরা দান সদকাত করি, আর তাদের হচ্ছে আমার একটা বিনীত অনুরোধ, আপনারা দান সদকাকে দান সদকা বলে বলবেন না, বলবেন একটা লোককে কাজে লাগিয়ে দিবেন, যে তুমি এই কাজটা করো, তুমি চা বিক্রি করো, তুমি এই বিক্রি করো, তুমি সেই বিক্রি করো, তোমার টাকাটা দিচ্ছি। বা ছোট একটা যানবাহন বলার দরকার না, আপনার বলার দরকার না, অনেক কিছু করতে পারেন আপনি, তাকে কাজে লাগান। মানুষের মাথাটা অনেক দামি, কোটি কোটি টাকার দামের মাথা। মানুষকে কাজে লাগালে এই মাথা থেকে অনেক কিছু আবিষ্কার হবে, এই মাথা থেকে স্টিভ জব হবে, এই মাথা থেকে বিল গেটস হবে, এই মাথা থেকে অনেক কিছু হবে। আলটিমেটলি আপনারা দান সদকা বলে মানুষকে পঙ্গু করে রাখবেন না। মসজিদের সামনে গেলে হাত দেবে, বাতে মনে হয় চরম শিখ করতেছে, সে আল্লাহ বলে, আমাকেই আল্লাহ বলছে কিনা আল্লাহ জানে। এই জিনিসগুলো থেকে বিরত রাখার জন্য দয়া করে আপনারা এইরকম রাস্তাঘাটে বিদ্যুৎ তৈরি করবেন না, এবং জাকাত ব্যবস্থাপনায় যে লঙ্গি আর শাড়ি দেওয়া এইসব জিনিস বন্ধ করে আলটিমেটলি প্রোডাক্টিভ ওয়েতে এটাকে ইউজ করে। সুন্দর আলোচনা হয়েছে জাকাত প্রসঙ্গ নিয়ে। একটু ওসমানীনগরে সালিশ বৈঠকে সংঘর্ষে মৃত্যু, যুবকের মৃত্যু। সালিশগুলা যদি এমন হয় যে সালিশ বৈঠকে একজন সংঘর্ষে যুবকের মৃত্যু হয়ে যায়, তাহলে সালিশগুলাকে একটু চিন্তা করতে হবে, যে সালিশগুলা তারা অ্যাক্টিভলি কাজ করতে হবে। যারা সালিশে আসবে তারা আসলে দলমত নির্বিশেষে, আমি বলতে চাই রাজনৈতিক নেতৃত্ব এখানে কিন্তু একটা ফ্যাক্টর রয়েছে। এই তো দলমত নির্বিশেষে যদি আপনি নিউট্রালি একজন বিচারক হিসাবে, আওয়াজ দেওয়া একটা আমানত আপনার কাছে বিচার করা, এই বিচারক হিসাবে যদি আপনি এটা করেন, আলটিমেটলি কখনো এরকম ঘটনা ঘটবে না। আর পাশাপাশি আরেকটি এরকম খবর, দিরায়ে পানির সেচকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ। এই যে রমজান মাস, ব্যাপারটা আসলে এরকমই হয়ে গেছে। এখন আসলে গ্রামগঞ্জে কোনো নেতৃত্ব নেই, লিডারশিপ নেই, যে একটা গ্রামে একজন সংঘর্ষ লাগছে, একজন লিডার মাঝখানে দাঁড়াবে, ভাই থামেন, আমরা দেখছি। এইগুলা বলার মতো লোক নাই। আর এইগুলা না বললে আপনি আল্লাহর কাছে কি জবাব দিবেন? কিয়ামতের দিন আমরা রোজা রোজগার অনেক কিছু এই দোয়া পড়ো, ওই দোয়া পড়ো, এরকম বলি, কিন্তু আলটিমেটলি আপনি যদি দুইটা পক্ষ মারামারি করে অনেকগুলো লোক আহত হয়ে যায়, অনেকগুলো মৃত্যু হয়ে যায়, আপনি নিষ্ক্রিয় থাকেন, তাহলে আল্লাহর কাছে কি জবাব দিবেন? এই মহিমান্বিত মাসে এই ধরনের ঘটনা সমাজে কত অবক্ষয় আসছে। কিন্তু এগুলো তো এগিয়ে আসতে হবে, এগিয়ে আসতে হবে, মানুষকে এগিয়ে আসতে হবে, এবং এগুলো বন্ধ করতে হবে। শেষ পৃষ্ঠায় আরো একটা খবর, এখানে ওভারসিজ সেন্টার ভেঙে ফেলা, প্রবাসীদের জন্য রেস্ট হাউস নির্মাণ করা হবে। প্রবাসীদের রেস্ট হাউস কিন্তু আগেই ছিল সেখানে, এটা ভেঙে ফেলা হচ্ছে আর কি। আরিফুল চৌধুরী বলেছেন ইফতার মাহফিলে। আজ থেকে মার্কেটে, শপিং মলে আলোকসজ্জা বন্ধ রাখার সিদ্ধান্ত। এই যে অতিরিক্ত আলোকসজ্জা, এটা ঈদের সময় এটা সাধারণত একটা চাকচমক হয়, কিন্তু আলোকসজ্জা বন্ধ করা হচ্ছে ইরানের এই যুদ্ধের কারণে। এটা ঠিক আছে। দৃষ্টি প্রতিবন্ধীদের পাশে দাঁড়ানো সামাজিক ও মানবিক দায়িত্ব, ভাষা সৈনিক অধ্যক্ষ মাসুদ খান, সিলেট সোসাইটি মেহমান খান ইফতার মাহফিলে বলেছেন। আইন শৃঙ্খলার অবনতির ক্ষেত্রে কারো গাফিলতি থাকবে না, আব্দুল কাইম চৌধুরী একটি অনুষ্ঠানে বলেছেন। বাধাঘাট থেকে ভারতীয় পণ্য সহ আটক এক। তেল পাচার রোধে সুনামগঞ্জ সীমান্তে বিজিবির কড়াকড়ি। সৌদি আরবে জিম্মি করে টাকা আদায় শামীমের সন্ধান চান পরিবার। ইরানের বিরুদ্ধে পদক্ষেপ নিলে কুর্দিদের ধ্বংস করে দিবে
IRGC। এই ছিল খবর। এখানে বিশ্লেষণের মতো বিশেষ করে এই ইরানের এই খবরটির মধ্যে এই যে খবরটি আসছে একটা ভিন্ন ধর্মী খবর আমি মনে করি। এটা আমরা সাধারণত মিডিয়াতে দেখিনি। এটা কিছু বলার আছে? আচ্ছা, না এটা ঠিক আছে, এটা এরকমই বিষয়। এটা তো তাদের মানে হামলা পাল্টা হামলা এগুলো চলছে, দমক পাল্টা দমক এগুলো চলছে, যুদ্ধ এগুলো চলে। এভরিথিং ইজ ফেয়ার ইন দ্য ওয়ার এন্ড লাভ, বলা হয় না যে যুদ্ধ এবং ভালোবাসার মধ্যে সবকিছু ফেয়ার। এগুলো হয়। ওকে, তাহলে আমরা প্রবাসী সেন্টার নিয়ে আমাদের কথা হচ্ছে প্রবাসীদের জন্য রেস্ট হাউস। জিনিসটা আসলে সারা দেশের মানুষের নিরাপত্তা দরকার, শুধু প্রবাসীদের নিরাপত্তা না। প্রবাসী কল্যাণ মন্ত্রীর তো একটা কাজ দিচ্ছে, ঠিক আছে, ভালো কথা, কিন্তু প্রবাসীদের জন্য রেস্ট হাউস মানে এখানে নিরাপত্তা ব্যবস্থা এই থাকবে, ভালো থাকবে, ইত্যাদি ইত্যাদি, সারা দেশের মানুষের জন্য দরকার এটা। ধন্যবাদ। এটা প্রত্যেকটা জেলায় একটা করে এরকম হোক, সেটা হোক। আমি হাতে নিচ্ছি আরেকটি স্থানীয় দৈনিক পণ্যভূমি, যে খবরগুলি পড়বো। স্বরাষ্ট্রমন্ত্রীর একটি খবর, আমাদের ভবিষ্যৎ সংসদ অধিবেশন দেখে জাতি অনেকটা আশ্বস্ত হবে। স্বরাষ্ট্রমন্ত্রী, মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে জাতিসংঘ মহাসচিব অশ্বিনী সংকেত। গণতন্ত্রের অগ্রযাত্রায় শ্রেষ্ঠ অদম্য নারী সম্মাননায় ভূষিত হচ্ছেন বেগম খালেদা জিয়া। অপরাধীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না, আরিফুল হক চৌধুরী একটা অনুষ্ঠানে বলেছেন। সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল আয়োজিত সেমিনার রোগী কল্যাণ সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত। তেলের 2002 জাহাজ আসছে পরশু, উদ্বেগের কারণ নেই, জ্বালানি মন্ত্রী। দেউলগ্রাম গৌরাঙ্গ মহাপ্রভুর আখড়ায় লীলা সংকীর্তন শুরু 16 মার্চ সোমবার। ঈদ যাত্রায় অনলাইনে ট্রেনের টিকিট যেভাবে কিনবেন তার একটি প্রতিবেদন। শেষ পৃষ্ঠা পড়ে শোনাই। জয়ন্তাপুরে অবৈধ কর্মকাণ্ডে জিরো টলারেন্স ঘোষণা প্রবাসী কল্যাণ মন্ত্রী। সিলেটে 5 টাকায় ইফতার দিচ্ছে সৎ পথের পথিকরা, ভালো একটি উদ্যোগ। তালাবদ্ধ জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র শৌচাগারটি তালাবদ্ধ আছে। এনসিপি নেতার মদদে ব্যবসায়ীকে হয়রানি অভিযোগ সাবেক কাউন্সিলর শানুর বিরুদ্ধে। সিলেট প্রেস ক্লাবের সংবাদ সম্মেলন। ওসমানীনগরে খরার সংখ্যায় অনিশ্চয়তায় বড় আবাদ, হাহাকার অবস্থায় মাঠের দৃশ্য, একটা ছবি তুলে দেওয়া হয়েছে। এই ছিল আরেকটি খবর, পরেই শেষ করব। যুক্তরাষ্ট্রে $300 মিলিয়ন থার্ড রাডার ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে ইরানের যুদ্ধের একটি তুলে ধরা হয়েছে একটা দিক। সময় সংক্ষিপ্ত কোন জিনিসটা নিয়ে আমরা আসলে যে বিষয়টা বলতে চাই সেটা হচ্ছে জিরো টলারেন্স ঘোষণা জয়ন্তাপুরে কেন, আমরা চাই সারা দেশে হোক। প্রবাসী কল্যাণ মন্ত্রী বা অন্যান্য মন্ত্রীরা সারা দেশে এটা করেন, জিরো টলারেন্স, অবৈধ কর্মকাণ্ডে জিরো টলারেন্স আনেন, এটা ঠিকই আছে। এবং আরেকটা নিউজ দেখলাম একটা পত্রিকায়, যে অতিরিক্ত আলোকসজ্জা বন্ধ করা হয়েছে, ভেরি পজিটিভ একটা নিউজ। এটা হওয়া উচিত, এটা ভালো সিদ্ধান্ত নিঃসন্দেহে। তারপর ওই যে জগন্নাথপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এই নিউজটা অনেক আগেই পড়েছি, এরকম ঘটনা, কিন্তু এটা কন্টিনিউ আছে। এখন একটা নিউজ পত্রিকায় আসছে, মাননীয় যারা প্রশাসক আছেন, সাথে সাথে এগুলো সমাধান করা উচিত। 5 টাকা ইফতার দিচ্ছে সৎ পথে যাত্রীরা, এটা ভালো জিনিস, কিন্তু সমস্যা হচ্ছে প্রত্যেকটা দান সজ্জার সাথে আসলে প্রোডাক্টিভিটি এড করা উচিত। ওই যে বড় ধান আমাদের একটা বিশাল ব্যাপার, সিলেটের সেই খরার সংখ্যা তো করা হলে তো কিছু করার নাই। আলটিমেটলি এখানে আমাদের বিকল্প কি আছে, শেষ প্রকল্পটা যদি এখানে বিকল্প ব্যবস্থা চিন্তা করতে হবে। অনেক ধন্যবাদ লতিফ ভাই, সুন্দর বিশ্লেষণ করেছেন আপনি। প্রিয় দর্শক, প্রতিদিনের নয়, আমরা 3টি পত্রিকা, জাতীয় পত্রিকা এবং সিলেটের স্থানীয় পত্রিকা নিয়ে খবর পড়লাম এবং বিশ্লেষণ শুনলাম। আমরা আগামীকালকে আবারও নতুন পত্রিকা এবং নতুন অতিথি নিয়ে আমরা যথাসময়ে আসবো ইনশাল্লাহ। সেই পর্যন্ত আমাদের সাথে থাকুন। আর আগামীকালকে যথারীতি এই অনুষ্ঠানে এই সময় শুরু হবে, রমজানের কারণে কিন্তু আমরা 3টার দিকে করছি আর কি। আগামীর অনুষ্ঠান দেখার সাদর আমন্ত্রণ জানিয়ে এবং পরিশেষে মালঞ্চ বুক সেন্টার আমাদের এই সম্প্রচারের সহায়তা করুন, তাদেরকে কৃতজ্ঞতা জানিয়ে আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ।